একটি সাইরেন নীরবতা ভাঙে। ভোরের আগে অন্ধকারে কোথাও লোহার এবং মাটির স্তরের নিচে একটি নির্দেশ দেওয়া হয়। একটি চাবি ঘোরে, একটি সার্কিট জাগ্রত হয়, এবং ঠিক সেই মুহূর্তে একটি মেশিন যা মহাদেশ পার করার জন্য তৈরি, নিজেকে মহাকর্ষা থেকে মুক্ত করতে প্রস্তুত হয়। এভাবেই একটি ব্যালিস্টিক মিসাইল কাজ করে, ধাপে ধাপে। এর শরীরের গভীরে জ্বালানি এবং অক্সিডাইজার একটি ভয়ঙ্কর রাসায়নিক আলিঙ্গনে সংঘর্ষ করে। আগুন নিচের দিকে ছুটে আসে, সূর্যের চেয়ে উজ্জ্বল, পৃথিবীর বিরুদ্ধে অসম্ভব শক্তিকে ধাক্কা দেয়। ক্ষেপণাস্ত্র কেঁপে ওঠে, তারপর উড়ে ওঠে, প্রথমে ধীরে, তারপর আরও দ্রুত। গর্জন কানে চেপে বসে, আগুনের একটি কলম আকাশে পথ কেটে চলে। এটি হচ্ছে বুস্ট ফেজ, কাঁচা শক্তি, নিখুঁত ত্বরণ। কয়েক মিনিটের জন্য নিঃশ্বাস কাটা মুহূর্তে এটি ওঠে, ওজন হারায়, ফাঁকা বুস্টারগুলো ফেলে দেয়, যেন পুরনো বর্ম ফেলে দেওয়া হয়েছে। তারপর হঠাৎ নীরবতা। বায়ুমণ্ডলের ওপরে কোনো শব্দ নেই, কেবল অনন্ত অন্ধকারের মহাকাশ। ইঞ্জিন থেমে যায়, কিন্তু যাত্রা চলতে থাকে। এটি হচ্ছে মিড কোর্স ফেজ। যুদ্ধমুখ পৃথিবীর ওপর একটি বৃত্তাকারে চলে, গতি এবং নির্ভুল অভ্যন্তরীণ সিস্টেম দ্বারা পরিচালিত। জাইরোস্কোপ, ইনার্শিয়াল সেন্সর, তারা ট্র্যাকিং প্রযুক্তি। কোনো পাইলট নেই, কোনো আবেগ নেই, কেবল অদ্ভুত গতিতে গণনা চলছে। 1000 মাইল দূরে এর গন্তব্য ইতিমধ্যেই মেমোরিতে লেখা আছে। পৃথিবীর বক্ররেখার উপরে ঝুলছে, এটি প্রায় শান্ত মনে হয়, শূন্যের মধ্য দিয়ে ভেসে চলা একাকী যাত্রী। কিন্তু মহাকর্ষ কখনো ঘুমায় না। যুদ্ধমুখ নিচের দিকে ঝুঁকে পড়ে এবং পতন শুরু করে। বায়ু ফিরে আসে শক্তিশালী তরঙ্গে, ঘর্ষণ আকাশকে জ্বালিয়ে দেয়, প্লাজমা পৃষ্ঠকে জ্বলন্ত কমলা এবং সাদা রঙে ঢেকে দেয়। তাপমাত্রা এমন উচ্চস্তরে পৌঁছায় যা ইস্পাতকে গলাতে পারে, তবুও হিট শিল্ড টিকে থাকে। ক্রমশ দ্রুত পতন ঘটে, এটি হয়ে ওঠে আগুনের একটি রেখা যা আকাশ কেটে যায়। শেষ মুহূর্তে ফিরে যাওয়ার কোনো পথ নেই। গতি শব্দের চেয়েও অনেক বেশি বৃদ্ধি পায়। যে যাত্রা একটি স্ফুলিঙ্গ দিয়ে শুরু হয়েছিল, তা এখন একটি ঝলকানি দিয়ে শেষ হয়। প্রজ্বলন থেকে প্রভাব পর্যন্ত একটি ব্যালিস্টিক মিসাইল হল রসায়ন, পদার্থবিদ্যা এবং মানুষের অভিপ্রায়ের সংমিশ্রণ। একটি মেশিন যা আগুনে মহাকাশ অতিক্রম করে এবং মহাকর্ষের মাধ্যমে পৃথিবীতে ফিরে আসে। উজ্জ্বলতা এবং ছায়া থেকে জন্ম নেওয়া একটি সৃষ্টি। এটি প্রমাণ করে যে সেই একই বিজ্ঞান যা নক্ষত্রে পৌঁছাতে পারে, পৃথিবীর ভাগ্য পুনর্গঠন করতে সক্ষম।